ফ্রেন্ডস, আজকে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন কি করা উচিত এবং কি করা উচিত নয়। তো ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং তুমি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই ভিডিও নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব লেখা বাটনটি একবার টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। তো চলো দেখে নিই। প্রথমত, যথাসময়ে সেন্টারে পৌঁছানো, না খুব আগে এবং না খুব পরে। দ্বিতীয়ত, অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন, পেন, পেন্সিল নিতে ভুল যেন না হয়। তৃতীয়ত, নিজের সিট চেনা, দেখে নেওয়া সব ঠিক আছে কিনা, অসুবিধা হলে বলা। মনে রাখা জরুরি, স্যার ম্যামরা পরীক্ষার্থীদের সাহায্যের জন্যই আছেন, তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। অর্থাৎ কোনো কিছু অসুবিধা হলে স্যার ম্যামদের কাছ থেকে জেনে নিতে পারো। এরপর রয়েছে নিজের ভাষায় লেখার চেষ্টা করা। বর্তমানের SMS এর শর্ট ফর্ম ব্যবহার বর্জনীয়। অর্থাৎ আমরা বর্তমানে মোবাইলে SMS করার সময় যেমন যদি লিখি, কাউকে লিখি থ্যাঙ্কস, আমরা লিখি TNX। তো এই ধরনের শব্দ ব্যবহার করা চলবে না। নীল ও কালো কালিতে পরীক্ষায় লেখা। লাল বা সবুজ কালি একদম ছোঁয়ানো যাবে না। কিওয়ার্ড আন্ডারলাইন করতে লেখায় ব্যবহৃত কালির বদলে অন্যটি ব্যবহার করতে পারো। প্রয়োজনে হাইলাইটার ব্যবহার করা যেতে পারে। পরীক্ষার হলে ঢুকে নিজেকে বলা, আমি পারবো, আমিই সেরা। অর্থাৎ আত্মবিশ্বাস রাখা জরুরি। এরপর রয়েছে লুজ সিটেও নাম, রোল, রেজিস্ট্রেশন নম্বর লেখা দরকার। অর্থাৎ লুজ সিট নিলে সেখানেও নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর এগুলো সব লিখতে হবে। এরপর মোট কত পাতার প্রশ্ন, কত নম্বরের প্রশ্ন দেখে নিতে হবে। মার্জিনে কালি ব্যবহার না করে ভাঁজ করে মার্জিন করাই বুদ্ধিমানের কাজ। অর্থাৎ আমরা যখন খাতায় মার্জিন করার প্রয়োজন হয় তখন সে মার্জিনে কোনো কালি ব্যবহার না করে শুধু ভাঁজটা রাখলেই হবে এবং ভাঁজের ভেতরেই সব ভালোভাবে লিখতে হবে। সুন্দর লেখা, ঝকঝকে খাতা সব পরীক্ষকেরই প্রিয়, তাই বিনয়নিষ্ঠ হওয়া খুব প্রয়োজন। খাতা হোক নিট অ্যান্ড ক্লিন, উত্তর হোক যথাযথ। অর্থাৎ খাতা সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখতে হবে, বেশি কাটাকুটি করা চলবে না। যদি কোনো অংশ কাটতেই হয় তো শুধুমাত্র জাস্ট একটা লাইনের কাটতে হবে এবং উত্তর নাম্বার অনুযায়ী যথাযথ হওয়া উচিত। নিজের ভাষায় লেখার চেষ্টা করো। নম্বর অনুযায়ী লেখা দরকার। অর্থাৎ যে প্রশ্নের যেমন নম্বর থাকবে সেরকমই লেখাটাও হওয়া দরকার। বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে প্যারাগ্রাফ করে লেখা জরুরি। বড় প্রশ্ন যখন লিখবে তখন প্যারাগ্রাফ করে করে লিখলে খুব ভালো হয়। একটি প্রশ্নের বিভিন্ন অংশকে আলাদা করে বক্স, স্টার, ডট দিয়ে শুরু করা যেতে পারে। এটি করলে খুবই ভালো হয়। একটি প্রশ্নের বিভিন্ন অংশ যখন আলাদা আলাদা করে প্যারাগ্রাফ করে শুরুতেই বক্স বা স্টার বা ডট দিয়ে শুরু করতে হবে। পয়েন্ট করে উত্তর লেখা খুবই দরকার। পরীক্ষার হলে ঢুকে নিজেকে বলো, আমি পারবো, আমিই সেরা। অর্থাৎ পজিটিভ থাকা এবং আত্মবিশ্বাসী থাকা। সবথেকে গুরুত্বপূর্ণ, টপ সিটের পিছনের পাতা বাদ দিয়ে পরের পাতায় লেখা। অর্থাৎ প্রথমের যে পৃষ্ঠাটি রয়েছে সেই প্রথমের পাতার অংশটা টপ সিটের পর প্রথম ডান দিকের যে পাতাটা সেখান থেকে লেখা শুরু করা উচিত। প্রতি পাতায় পেজ নম্বর দিতেই হবে। পরবর্তী ভিডিও দেখতে চাইলে
যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।